মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে রাজধানীর কয়েকটি এলাকায় পেট্রোল পাম্পের সামনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। 10 মার্চ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে তেল নিতে লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা। বাংলা মোটরে একটি পাম্পে তেল নিতে আসা একজন মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকে কয়েকটি পাম্পে ঘুরেও তেল পাননি। পরে এখানে এসে প্রায় আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রায় আধা ঘন্টা যাবৎ লাইনে আছি। আমি সেই শুক্রবারে প্রথম 1000 টাকা তেল নিতে পারছিলাম, কিন্তু এই 5 দিন আমি চললাম, কিন্তু এখন আজকে এই যে আধা ঘন্টা হিসাবে লাইনে আছি আধা ঘন্টা যাবৎ। এখন যেই পাম্পে যাচ্ছি সেই পাম্পে বলতেছে তেল নাই, কিন্তু তেল ওনারা রিজার্ভ করে রাখতেছে, হয়তো বা দাম বাড়লে ওনারা ছাড়বে, কিন্তু এটা আমার মনে হয় সরকারকে আরও একটু নজরদারি বাড়ানো উচিত। রাইড শেয়ার চালকদের কেউ কেউ অভিযোগ করছেন, সীমিত পরিমাণ তেল দেওয়ায় তাদের দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা যারা রাইড শেয়ার করি তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সামনে একটা ঈদ, আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য একটা খরচের ব্যাপার আছে। এখন যদি আমরা ঠিকমতো তেল দিতে না পারি তাহলে আমাদের রাইড শেয়ারিং করতে সমস্যা হয়ে যাবে, মানুষেরও ভোগান্তি বাড়বে। আবার কিছু চালকের মতে অনেকেই প্রয়োজনের বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করায় এই ভিড় তৈরি হয়েছে। এই সংকটটা আসলে তেলের সংকট না, এটা আমাদের পাবলিকদের সমস্যা। আমরা যে বিভিন্ন জায়গায় যে শুনি, সাংবাদিকদের মাধ্যমে শুনতেছি যে যুদ্ধের জন্য তেল আমদানি কম হচ্ছে, এই জন্য, কিন্তু আমরা দেখতেছি আমদানি ঠিকই হচ্ছে, আমাদের যানজটটা বেশি, পাম্পে আমরা ভিড় জমাচ্ছি বেশি। কারণ হচ্ছে আমার দরকার হচ্ছে, আমি যেমন নর্মালি আমি 500 টাকার করে তেল ঢুকাই, 500 টাকার তেল ঢুকালে আমার 4-5 দিন এমনিতে নর্মালি যায়। এখন আমি এটা শোনার পরে এই যে পাম্পে আসছি, এখন দেখি যে তেল নাই, তেল আছে বাট হচ্ছে এই গ্যাদারিংয়ের জন্য আমাদের এই অবস্থা। এর আগে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে প্রতিদিন মোটরসাইকেলে 2 লিটার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী 10 মার্চ থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত তেল নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন চালকেরা। তো আলহামদুলিল্লাহ নিলাম, আজকে তো 500 টাকা দিল সরকার, উদ্যোগ দিল নতুন। এখন গতকালকে 200 টাকা নিয়েছিলাম প্রায় 3 ঘন্টা বসে, আজকে 500 টাকার পাইলাম। আশা করি 2 দিন চলতে পারবো, আর এভাবে চললে আশা করি তেলের সংকট পড়বে না আমাদের। যদি 500 টাকার মতো করে দেয় বাইকারকেও, তাহলে আমি আশা করি যে কিছুটা ভিড় কমবে। একটি ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী জানান, পাম্পে তেল থাকলে বিক্রি চালিয়ে যাওয়া হচ্ছে, তবে তেলের বড় ধরনের সংকট নেই বলেও দাবি করেন তিনি। হুন্ডা দিচ্ছি 500 টাকা, আর প্রাইভেটে 10 লিটার, আর মাইক্রোতে দিচ্ছি 20 লিটার, 25 লিটার এরকম। বর্তমানে পাম্পে মোটরসাইকেলে সর্বোচ্চ 5 লিটার, প্রাইভেট কারে প্রায় 10 লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার পর্যন্ত জ্বালানি দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজধানীর অনেক পাম্পেই এমন ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।